জ্বালানি তেলের উচ্চ মূল্য ও খরচ নিয়ে যখন অনেক মোটরসাইকেল ব্যবহারকারী চিন্তিত, তখন ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন বাইকার বয় লিটন রানা। নিজের ব্যবহৃত মোটরসাইকেলের ইঞ্জিন খুলে সেটিকে ব্যাটারি চালিত মোটরসাইকেলে রূপান্তর করেছেন তিনি। তার দাবি, এতে যেমন খরচ কমছে, তেমনি নিত্যদিনের চলাচলেও তেমন কোনো সমস্যা হচ্ছে না। জানা যায়, লিটন রানা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল ব্যবহার করে আসছেন। একটি সড়ক দুর্ঘটনায় শারীরিকভাবে কিছুটা অচল হয়ে পড়লেও বাইকের প্রতি তার ভালোবাসা আগ্রহ কমেনি, বরং চলাচলের অন্যতম মাধ্যম হিসেবে মোটরসাইকেলের উপর নির্ভরশীল তিনি। লিটন রানা বলেন, ছোটবেলা থেকেই বাইক আমার খুব প্রিয়। বাইক ছাড়া চলাফেরা আমার জন্য অনেক কঠিন। দেশের তেলের সংকট ও জ্বালানির খরচ নিয়ে বারবার ভাবতাম। তখন মাথায় আসে, তেল ছাড়াও কি কোনোভাবে বাইক চালানো সম্ভব। এরপর শুরু হয় তার নতুন পরিকল্পনা। নিজ উদ্যোগে মোটরসাইকেলের ইঞ্জিন খুলে সেখানে ব্যাটারি সংযুক্ত করেন। প্রয়োজনীয় কিছু পরিবর্তনের মাধ্যমে বাইকটিকে বৈদ্যুতিক শক্তিতে চালানোর উপযোগী করে তোলেন। বর্তমানে নিয়মিত সেই বাইক ব্যবহার করছেন লিটন রানা। তার দাবি, মাত্র 25 টাকার বিদ্যুৎ খরচে প্রায় 125 কিলোমিটার পথ অতিক্রম করা সম্ভব হচ্ছে। একবার চার্জ দিলে 3 থেকে 4 দিন পর্যন্ত স্বাভাবিকভাবে চলাচল করা সম্ভব হচ্ছে। তিনি বলেন, প্রথমে অনেকেই বিষয়টি নিয়ে অবাক হয়েছে, কিন্তু ব্যবহার করার পর আমি ভালো ফল পাচ্ছি। প্রতিদিনের যাতায়াতে কোনো বড় ধরনের সমস্যা হচ্ছে না। খরচও অনেক কমে গেছে। তবে মোটরসাইকেলটিতে পরিবর্তন আনার ফলে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ইঞ্জিন চালিত অবস্থায় বাইকটি যে গতি ছিল, বর্তমানে ব্যাটারি চালিত হওয়ার কারণে সেই গতি কিছুটা কমে গেছে। তবুও খরচ কমছে, চলাচলের সুবিধাকে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। লিটন রানা মনে করেন, যারা জ্বালানি তেলের খরচ নিয়ে সমস্যায় আছেন, তারা চাইলে বিকল্প প্রযুক্তি ব্যবহারের বিষয়টি বিবেচনা করে দেখতে পারেন। তবে এ ধরনের পরিবর্তন করার আগে প্রয়োজনীয় কারিগরি জ্ঞান ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার পরামর্শ দেন তিনি। এদিকে লিটন রানার এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় এলাকাতেও কৌতূহলের সৃষ্টি হয়েছে। অনেকেই তার মোটরসাইকেলটি কাছ থেকে দেখতে এবং এর কার্যকারিতা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করছেন। তেলের পরিবর্তে ব্যাটারির শক্তিতে চলা এই মোটরসাইকেল এখন এলাকা জুড়ে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। অল্প কিছুদিন আগে যেমন ওই যে ইরান ও ইসরায়েল যুদ্ধের কারণে দেশে যখন তেলের সংকট, সেই মুহূর্তে আমি আপনাদেরকে আরেকটা কথা জানাই, আমি অল্প কিছুদিন আগে একটা রোড অ্যাক্সিডেন্টে আমার এই পাটা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো সবাই বাইক ছাড়া চলতে পারে, কিন্তু আমি আসলে বাইক ছাড়া চলতে পারি না। এর জন্য আমি নিজেই এটা চিন্তা ভাবনা করলাম যে কিভাবে আমার এই তেলের বিকল্প কোনো ব্যবস্থা করা যায়। তখন আমি নিজে থেকেই ব্যাটারি চালিত গাড়ি কিভাবে বানানো যায় সেভাবে আমার এক চাচার সহযোগিতা নিয়ে আমি নিজে থেকে এই গাড়িটা মডিফাই করছি। তো আল্লাহর রহমতে এই গাড়িটা এখন অনেক ভালো সার্ভিস দিতেছে আমাকে। আমি 25 টাকার কারেন্ট পুরে 125 কিলো রাস্তা চলতে পারি, আমার কোনো সমস্যা। এক চার্জে 125 কিলো চলে। আমার প্রতিদিন প্রয়োজন পড়ে 50-40 এরকম প্রয়োজন হবে চালাই। তাহলে দেখা যায় যে আমার একটা চার্জ দিলে 3 দিন বা 4 দিন চলে এই গাড়িটা। যদি কেউ আসলে এই বাইকটা ছাড়া যদি নাই চলতে পারে, তারা হয়তো বা দামি বাইক যদি থাকে সেটা নষ্ট না করে আপনার মেকানিক্যাল দোকান থেকে অল্প দামের একটা চেসিস বা একটা গাড়ি কিনে নিয়ে আপনি সেখানে 20-25 হাজার টাকা মডিফাই করলেই আপনি দেখা গেছে যে 300 টাকার যে খরচটা হয়তো আপনার বাইকে চলতে, সে জায়গায় আপনি 20 টাকা দিয়ে সেই 300 টাকা চলতে পারবেন। আগের মতোই আমি 3 জন নিয়ে চালাইছিলাম, এখনো 3 জন নিয়েই চালানো যায়। পজিটিভ দিক অনেক, নেগেটিভ দিক একটাই, সেটা হলো আগের তুলনায় গাড়ির গতি কমে যাবে। এটা সর্বোচ্চ টান হয় আপনার 50 পর্যন্ত, যেমন আগে 80-90 টানা যাইতো। তো ওই দিকটা থেকেই মানে নেগেটিভ দিকে একটাই, সেটা গাড়ির রানিংটা একটা কম, 50 পর্যন্ত টান ওঠে, 50 পর্যন্ত টানা যায়। এই মুহূর্তে একটা জিনিস আপনাদেরকে শেয়ার করতেছি, সেটা হচ্ছে বাংলাদেশে যখন তেলের ক্রাইসিস শুরু হয়ে গেল, বাংলাদেশে তেলের জন্য অনেক হাহাকার শুরু হয়ে গেল, ঠিক তখনই আমার এক বন্ধু লিটন, ওনার একটা গাড়িকে অভিনব পদ্ধতিতে, এটা আমি এর আগে অনেক জায়গায় দেখছি, কিন্তু ওটা তেলও কনভার্ট করছে, আবার প্লাস পাশাপাশি হচ্ছে যে ব্যাটারি চালিত কনভার্ট করছে। কিন্তু এটারে টোটালি লিটন কি করছে, পুরাপুরি হচ্ছে যে ব্যাটারিতে কনভার্ট করে নিছে।
এটা তেলের জন্য অনেক সাশ্রয়, এটা হচ্ছে মাইলেজে অনেক ভালো, এক চার্জে দেখা যাচ্ছে যে প্রায় 2-3 দিন চলে, চালে অনেক মজা আছে। এই গাড়িটা আমার কাকার। এই গাড়িটা আগে তেলে চলতো, যখন বাংলাদেশে তেলের ক্রাইসিস পড়লো তখন আমার কাকা মাথাত অটোমেটিক একটা ইয়ে পড়লো যে কিভাবে গাড়িটা চালান যা, পরে ব্যাটারি বেঁধে উপনীত করছে। ব্যাটারি ভাবে খুবই চালাই আরাম, আমি নিজেও চালাইছি, গাড়িটা অনেক সুন্দর, মজা লাগে গাড়িটা চালাতে।